আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সদকা করা সম্পদকে কমায় না, কোনো অন্যায়কারীর ভুল ত্রুটিকে ক্ষমা করিয়া দেওয়া ক্ষমাকারীর সম্মানকে বৃদ্ধি করিয়া দেয়। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাহাকে উচ্চ মর্যাদা দান করেন। মেশকাত মুসলিম। ফায়দা: উক্ত হাদিসে ৩টি বিষয় বর্ণিত হইয়াছে। প্রথমত, সদকা করিলে বাহ্যিক দৃষ্টিতে যদিও সম্পদ কমিয়া যাইতে দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে ইহা দ্বারা সম্পদ কমিয়া যায় না, বরং উহার বদলা, এমনকি উত্তম বদলা আখেরাতে তো পাওয়া যাইবেই। যেমন এই পর্যন্ত বর্ণিত সমস্ত আয়াত ও রেওয়াত দ্বারা অধিক পরিমাণে জানা গিয়াছে, দুনিয়াতেও অধিকাংশ ক্ষেত্রে উহার বদলা পাওয়া যায়। কোরআন শরীফের আয়াতের বাংলা: যাহা কিছু তোমরা আল্লাহর রাস্তায় খরচ করিবে, আল্লাহ তাআলা উহার বদলা দান করিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস উহার সমর্থন উল্লেখ করা হইয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ বর্ণনা করা হইয়াছে যে, প্রতিদিন ২ জন ফেরেশতা এই দোয়া করে, হে আল্লাহ, খরচকারীদেরকে বদলা দান করুন, আর যাহারা জমা করিয়া রাখে তাহাদেরকে ধ্বংস করুন। হযরত কাফসা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ৩টি বিষয় আমি কসম খাইয়া বলিতেছি, অতঃপর একটি বিষয় বিশেষভাবে তোমাদিগকে বলিব, উহাকে উত্তমরূপে স্মরণ রাখিও। এই ৩টি বিষয় যাহার ব্যাপারে আমি কসম খাইয়া বলিতেছি, তন্মধ্যে প্রথমটি হইল, সদকা করার কারণে কোনো বান্দার সম্পদ কমে না। আর দ্বিতীয় হইল, যে ব্যক্তির উপর জুলুম করা হয় আর সে উহার উপর সবর করে, আল্লাহ তাআলা এই সবরের কারণে তাহার সম্মান বৃদ্ধি করেন। আর তৃতীয় বিষয় হইল, যে ব্যক্তি মানুষের নিকট ভিক্ষার দরজা খুলে, আল্লাহ তাআলা তাহার উপর অভাবের দরজা খুলিয়া দেন। এই ৩টি বিষয়ের পর একটি কথা তোমাদেরকে বলিতেছি, ইহাকে স্মরণ রাখো। উহা এই যে, দুনিয়াতে মানুষ ৪ প্রকার হইয়া থাকে। প্রথম, ওই ব্যক্তি যাহাকে আল্লাহ তাআলা এলেমও দান করিয়াছেন এবং সম্পদও দান করিয়াছেন। সে তাহার এলেমের কারণে নিজের সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করে, অর্থাৎ আল্লাহ তাআলার মর্জির খেলাফ খরচ করে না, বরং আত্মীয়তার সম্পর্ক কায়েম রাখে এবং ওই সম্পদ দ্বারা আল্লাহ তাআলার জন্য নেক আমল করে, উহার হক আদায় করে। এই ব্যক্তি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। দ্বিতীয়, ওই ব্যক্তি যাহাকে আল্লাহ তাআলা এলেম দান করিয়াছেন কিন্তু সম্পদ দান করেন নাই, তাহার নিয়ত সত্য। সে আকাঙ্ক্ষা করে, যদি আমার নিকট সম্পদ থাকিত, তবে আমিও অমুকের মতো নেক কাজে খরচ করিতাম। আল্লাহ তাআলা তাহার নিয়তের কারণে তাহাকে ওই সওয়াব দান করেন, যাহা প্রথম ব্যক্তির জন্য রহিয়াছে। ফলে তাহারা উভয়ই সওয়াবের মধ্যে বরাবর হইয়া যায়। তৃতীয়, ওই ব্যক্তি যাহাকে আল্লাহ তাআলা সম্পদ দান করিয়াছেন কিন্তু এলেম দান করেন নাই, সে তাহার সম্পদ উল্টাপাল্টা কাজ করে, অপাত্রে, খেল তামাশায় এবং নফসের খায়েশের মধ্যে খরচ করে। এই সম্পদের ব্যাপারে না সে আল্লাহকে ভয় করে, না আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, না হক অনুযায়ী খরচ করে। এই ব্যক্তি কিয়ামতের দিন নিকৃষ্টতম স্তরে থাকিবে। চতুর্থ, ওই ব্যক্তি যাহাকে আল্লাহ তাআলা না সম্পদ দিয়াছেন, না এলেম দিয়াছেন, সে আকাঙ্ক্ষা করে, যদি আমার নিকট সম্পদ হয়, তবে আমিও অমুক অর্থাৎ ৩ নম্বর ব্যক্তির মতো খরচ করিব। এই ব্যক্তির নিয়তের গুনাহ হইবে এবং ধ্বংসের দিক দিয়া সে এবং তৃতীয় ব্যক্তির বরাবর হইয়া যাইবে। মিশকাত তিরমিজি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করেন, সদকা সম্পদকে কমাইয়া দেয় না। যখন কোনো ব্যক্তি সদকা করিবার জন্য হাত বাড়ায়,
তখন ওই সম্পদ ফকিরের হাতে যাইবার পূর্বে আল্লাহ তাআলার পবিত্র হাতে যায়, অর্থাৎ কবুল হয়। আর যে ব্যক্তি এমন অবস্থায় ভিক্ষার হাত বাড়ায়, যখন ভিক্ষা না করিল তাহার কাজ চলিয়া যায়, আল্লাহ তাআলা তাহার উপর অভাবের দরজা খুলিয়া দেন। তারগিব। হযরত কায়েস ইবনে সিলা আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ভাইয়েরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমার সম্পর্কে অভিযোগ করিল যে সে অনেক অপচয় করে এবং নিজের সম্পদকে অপাত্রে খরচ করে। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বাগান হইতে আমার অংশ গ্রহণ করি এবং আল্লাহর রাস্তাও খরচ করি। আর যাহারা আমার সহিত সাক্ষাৎ করিতে আসে তাহাদেরকেও খাওয়াই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের উপর হাত মারিয়া 3 বার বলিলেন, খরচ করিতে থাকো, আল্লাহ তাআলা তোমার উপর খরচ করিবেন। ইহার কিছুদিন পর আমি জিহাদের এক সফরে চলিলাম। তখন আমার নিকট সওয়ারিও নিজস্ব ছিল এবং আমার সমস্ত পরিবারের লোকদের অপেক্ষা আমি বেশি সম্পদশালী ছিলাম। তারগিব। অর্থাৎ যে সমস্ত লোক অতি সাবধানতার সহিত খরচ করিত, তাহাদের নিকট ওই পরিমাণ ছিল না যাহা আমার ন্যায় অতিমাত্রায় খরচকারীর নিকট ছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে ইরশাদ করিলেন, হে লোক সকল, মৃত্যু আসার পূর্বেই তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করিয়া লও। তোমরা এদিক সেদিক মশগুল হওয়ার পূর্বেই জলদি নেক কাজ করিয়া লও। আর অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করিয়া এবং গোপনে ও প্রকাশ্যে বেশি পরিমাণে সদকা করিয়া নিজেদের মধ্যে ও আল্লাহ তাআলার মধ্যে সম্পর্ক জুড়িয়া লও। কেননা ইহার কারণে তোমাদেরকে রিজিক দেওয়া হইবে, তোমাদের সাহায্য করা হইবে এবং তোমাদের লোকসানের ক্ষতিপূরণ করা হইবে। তারগিব। এক হাদিসে আসিয়াছে, সদকার দ্বারা রিজিকের ব্যাপারে সাহায্য লও। অন্য হাদিসে আসিয়াছে, সদকা দ্বারা রিজিক নামাও। কানজ। এক হাদিসে আসিয়াছে, সদকা দ্বারা সম্পদ বৃদ্ধি হয়। কানজ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ওই পবিত্র সত্তার কসম, যাহার হাতে আমার জীবন, 3টি বিষয় এমন রহিয়াছে যাহার উপর আমি কসম করিতেছি। প্রথম এই যে, সদকা করিলে মাল কমে না, এই জন্য খুব সদকা করিতে থাকো। দ্বিতীয় এই যে, যেই ব্যক্তির উপর জুলুম করা হয় আর সে তাহাকে মাফ করিয়া দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহার সম্মান বৃদ্ধি করিয়া দেন। তৃতীয় বিষয় এই যে, যে কোনো বান্দা ভিক্ষার দরজা খুলে, আল্লাহ তাআলা তাহার উপর অভাবের দরজা খুলিয়া দেন। তারগিব। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহু হইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইরশাদ বর্ণনা করা হইয়াছে যে, সদকা করিলে সম্পদ কমে না, অতএব সদকা করো। আওয়াল বাহ্যিক দৃষ্টিতে কম না হওয়ার অর্থ ইহাই যে, অতি সত্বর আল্লাহ তাআলা উহার উত্তম বদলা দান করেন। হযরত হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন। তাহার স্ত্রী একবার আটার খামির বানিয়া সামনের বাড়ি হইতে আগুন আনিতে গেলেন। ইতিমধ্যেই একজন ভিক্ষুক আসিল। হযরত হাবিব রহমতুল্লাহ আলাইহি ওই আটা ফকিরকে দিয়া দিলেন। স্ত্রী যখন আগুন লইয়া আসিলেন, তখন দেখিলেন আটা নাই। স্বামীকে জিজ্ঞাসা করিলেন, আটা কি হইল? তিনি বললেন, রুটি তৈয়ার হওয়ার জন্য গিয়াছে। তাহার বিশ্বাস হইল না, বারবার জিজ্ঞাসা করিতে লাগিলেন। তিনি বলিলেন, আমি তো উহা সদকা করিয়া দিয়াছি। স্ত্রী বলিতে লাগিলেন, সুবহানাল্লাহ, আপনি ইহাও খেয়াল করেন নাই যে এইটুকুই মাত্র আটা ছিল, এখন সকালে কি খাইবে? অন্তত আমাদের জন্য কিছু রাখিয়া দেওয়া উচিত ছিল। স্ত্রী এই কথা বলিতেছিলেন, এমন সময় একজন লোক বড় পেয়ালার মধ্যে গোস্ত রুটি লইয়া হাজির হইল। স্ত্রী বলিতে লাগিলেন, কত তাড়াতাড়ি পাকাইয়া লইয়া আসিয়াছে, উপরন্ত তরকারিও সঙ্গে আনিয়াছে। রোজ এরূপ ঘটনাবলী প্রায়ই ঘটিয়া থাকে, কিন্তু আমরা যেহেতু আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক রাখি না, এই জন্য চিন্তাও করি না যে এই নেয়ামত কিসের বিনিময়ে পাইয়াছি। এরূপ বিষয়কে আমরা মনে করি যে
ঘটনাচক্রে অমুক জিনিস পাইয়া গিয়াছি, নতুবা কি অবস্থা হইত, অথচ উহা খরচ করার কারণেই আসিয়াছে। হে আল্লাহ, আমাদেরকে ন্যাক আমল করার তৌফিক দান করুন।